আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি হচ্ছে ভুট্টার রেসিপি। আজকে আমি মজা করে সহজ উপায়ে ভুট্টা ভাজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই ভুট্টাগুলো ভাজতে হয়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের রেসিপির জন্য এখানে আমি 3টার মতো ভুট্টা নিয়ে নিয়েছি। অবশ্যই কচি দেখে ভুট্টাগুলো নিতে হবে, বেশি পাকা হলে কিন্তু ভুট্টা ভাজা খেতে ভালো লাগে না। এখন এই ভুট্টাগুলো ভাজার জন্য সরাসরি চুলায় চলে যাব। আমি ভুট্টার পরিমাণ বেশি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভুট্টার পরিমাণ কমিয়েও নিতে পারেন। আর এই ভুট্টা ভাজাটা এতটাই সহজ, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, খেতে অসম্ভব মজার হয়। চুলে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। ভুট্টা ভাজা করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে কিন্তু ভেজে নেওয়া যায়। তেলটা যখন হালকা কিছুটা গরম হয়ে এসেছে তখনই এর মধ্যে ভুট্টাগুলো ঢেলে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভুট্টাগুলো খেতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এই পর্যায়ে এসে কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করতে হবে। আমি আবারও বলি, লবণের পরিমাণ, ঝালের পরিমাণ যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। আর অ্যাড করে দিলাম এখানে 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে বিট লবণ। এতে করে কিন্তু ভুট্টা ভাজা খেতে আরও বেশি মজার হবে। সবকিছু যখন দেওয়া হয়ে গেছে এখন নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এখন কিন্তু ভুট্টার সিজন, আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা খেতে পারেন। ভুট্টা কিন্তু অনেক শক্তিশালী এবং কি অনেক পুষ্টিগুণ বজায় রয়েছে। আমি আরও 2 মিনিটের মতো ভুট্টাগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভুট্টার কালারটা যখন এরকম লালচে এবং পোড়া পোড়া কিছু হয়ে আসবে তখনই কিন্তু প্যান থেকে ভুট্টাগুলো নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ভেজে নিলে কিন্তু ভুট্টাগুলো খেতে ভালো লাগবে না। ভুট্টা এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। ভুট্টাগুলো ঢেলে নিলাম। আর এই ভুট্টাগুলো কত সহজভাবে ভেজে নিয়েছি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এখন উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু শুকনা মরিচের গুঁড়া। এতে করে খেতে অনেক মজার হবে। যারা জাল খেতে পছন্দ করেন তারা এভাবে একটু মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।